আমরা পোস্ত বা আমরা টক। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই সময় বাজারে কিন্তু বেশ ভালো আমড়া পাওয়া যায়। আমার ভাগ্যে বেশ কিছু কচি আমড়াও পাওয়া গেছিল, তাই জন্য আমার এটা আরও সুন্দর হয়েছিল। খুব সহজেই আপনি এটা তৈরি করতে পারবেন। আর একটু শেষ পাতে সকলেরই কিন্তু একটু চাটনি না হলে ঠিক খাওয়াটা মনোপুত হয় না, আমার ক্ষেত্রে তো তাই। তো এই চাটনিটা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। পোস্ত দিয়ে তৈরি করব আমড়ার এই সুন্দর চাটনিটা, আর খেতে জাস্ট অপূর্ব হয়েছিল। আমড়াগুলো কচি অবস্থায় এরকম ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা ভালো করে পরিষ্কারই থাকে, মোটামুটি ভালো করে ধুয়ে নেবেন। একে হক প্লামও বলা হয়। কিছু কিছু উপকারী গুণ তো সব ফলেরই থাকে, তো এরও রয়েছে। তো এটা দিশি আমরা পেয়েছি, বিলাতি আমড়ার আবার আরও ভালো হয়, আর একটু বড় বড়ও হয়, আর এই শাঁসও ভালো থাকে। তো আজকে এটার এই ওপরের মুখটা কেটে নেব আর খোসাটা পিল করে নেব। তো এখানে দেখুন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে। এইরকমভাবে যেভাবে আলু ছাড়ান আপনি ঠিক সেভাবেই ছাড়াবেন, তবে সাইজে খুব ছোট তো একটু সাবধানে ছাড়াবেন যেন আপনার হাতে না লেগে যায়। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এই মুখটা কেটে বাদ দিয়ে দেবো। তারপর এটাকে 4 টুকরো করে নেব। কিছু কিছু একটু শক্ত রয়েছে, পুরোপুরি কাটা যাচ্ছে না, আর কিছু কিছু একদম নরম, এরকম 4 টুকরো হয়ে যাচ্ছে। এইভাবে কেটে নেব। আর দেখুন এইগুলো ভালো, যেগুলো কাটা যাচ্ছে না সেগুলোকে একটু চিরা লাগিয়ে দেব। আমরা সর্ষের তেল নেব জাস্ট 1 চা চামচ, এরকমই সর্ষের তেলে হয়ে যাবে। এবার 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর এই রকমভাবে এই আমড়ার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একটু সতে করে নিতে হবে, মানে একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। প্রয়োজন স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেবো, আর এতে করে এটা আরও ভালোভাবে মজেও যাবে। আর এর থেকে যে জল বেরোবে অনেক, এরকম কিন্তু ব্যাপারটা নয়। যখন দেখবেন এরকম নুন হলুদ দেওয়ার পরও আরও খানিকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেল, মোটামুটি 3 থেকে 4 মিনিট, তখনই আমরা ভালো করে পোস্তটা বেটে নিয়েছিলাম। অবশ্যই পোস্ত দেবেন, পোস্তর সাথে আর কিছু দেবেন না, কাঁচা লঙ্কাও কিন্তু দেবেন না, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর এই রেসিপিটা, এটা আমার ঠাকুমার রেসিপি। ঠাকুমার থেকে আমার মা শিখেছিলেন, আর মায়ের থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করলো, তাই করলাম। যদি একবার করে খান আর যদি মনে হয় আপনার খুব ভালো লাগলো, ভালো তো অবশ্যই লাগবে। তো এবার বেশ ফুটে উঠবে যখন, আমড়াটা সেদ্ধও হয়ে গেছে, সেই সময় চিনি দিয়ে দেবো। চিনি একটু বুঝে দেবেন কতটা আপনি মিষ্টি খেতে চাইছেন। আমরা টক মিষ্টি মেশানো খেয়েছিলাম, খুব ভালো লাগে, তবে পোস্তর পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগবে। সম্পূর্ণ আপনার মতন আমি 5 চা চামচ পোস্ত বেটেছিলাম। মনে হচ্ছিল রান্না করার পর আর একটু পোস্ত দিলে আর একটু ভালো হতো হয়তো। তো অবশ্যই ট্রাই করবেন। এই গরমের দিনেই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে, আর এই সময় আপনার শরীরকে ঠান্ডা রাখবে কিন্তু এই ধরনের টক জাতীয় ফল চাটনি। এই চাটনি রেসিপিটাকে একটু এইভাবে গার্নিশ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ।